হ্যালো এভরিওয়ান। তো চলো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, তো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। আর ছেলেকে আর শেষমেশ রাখতে পারলাম না, ছেলে চলেই যাচ্ছে। আমার এখানে থাকতে চায়, কিন্তু অনেক সময় ওর মানে পরিস্থিতি হিসেবে না, তখন গ্রামের বাড়িগুলো ওর পছন্দ লাগে, তাই আর আমাদের কাছে ও থাকতে চাচ্ছিল না। তাই ভাবলাম যে আমরাও যখন যাচ্ছি একটু ঘুরতে ওইদিকে, বাবার বাড়ির ওইদিকে, তো তোমাকেও নিয়ে যাই, ওইদিকে তুমি নেমে নিও। তো এখন আমরা যাচ্ছি মা, ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে, ওদের সঙ্গে দেখা করতে। আর মাথা আমাদের কিছু কাজ আছে, সেটাও আমরা করে আসবো। তো সেই কারণে আমরা তিনজনে রওনা দিলাম। আর 3-3.5 ঘন্টা রাস্তা, একটু করে রেস্ট নিচ্ছি আর যাচ্ছি কিন্তু। আর বেশ খানিক জল হয়েছে দুই ছাটে, একদম দেখলে কি বলবো, একদম ভরপুর জল হয়ে গেছে। আর এই যে কিছুক্ষণ পরে আমরা চলে আসতেছি। আর ভিডিওটা আমরা তার সঙ্গে করতে পারিনি, খুব ঝামের মধ্যে ছিলাম, তাই এইভাবে ফটো করে আমরা। তো আজকে হচ্ছে পরের দিন বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে সকাল সকাল উঠে এই যে দেখো, আর শরীরটা না কালকে ভিজে গেছিলাম একটু হালকা, শরীরটা জ্বর জ্বর লাগছিলো। তো সকাল সকাল জামা কাপড় চেঞ্জ করে এই যে রান্নার ঘরে লেগে পড়লাম। তো রাত্রেবেলায় পরিষ্কার করে রেখেছিলাম, বাসনপত্র ধুয়ে রেখেছিলাম। আর এখন বাসনপত্রগুলো রেখে দেবো, দিয়ে তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করব। আর তোমরা তো জানোই, গ্রামের বাড়ির থেকে যা শাক সবজি থাকে সব কিছু আমাকে পাঠিয়ে দিয়েছে মা। তো সেগুলো এখন আমি পরিষ্কার করে নিব, সুন্দর করে গুছিয়ে রেখে দেবো ফ্রিজে, 1 সপ্তাহ খাওয়া যাবে। তো সেই জন্য আমি আমার সকাল সকালকার রুটিনের কাজগুলো কমপ্লিট করে ওই সবজিপাতি যা আছে সব পরিষ্কার করে রেখে দেবো। তো এখন জিতেন উঠে পড়লো ঘুম থেকে, ও বললো যে একটু চা খাবো। তো ওর জন্য চাটা শুরু করতেছি। ওকে চা দিয়ে আমি চিড়া নিয়ে আসি, চিড়া খাবো। মা জানো তো বলো, মা যতটুকু পারে ততটুকু আমাকে দেওয়ার চেষ্টা করে, মানে যে কোনো জিনিস। তো সেই জন্য মা আর কি সুন্দর করে আর কি চাল ভাজা সুন্দর করে সব কিছু গুছিয়ে আমাকে দিয়ে পাঠিয়েছে। তো এতটাই আমি খুশি, কি বলবো তোমাদেরকে, কারণ গ্রামের বাড়ির এত সুন্দর সুন্দর জিনিসগুলো খুব মিস করে থাকি গো। এর জন্য মা কচু শাক যা মানে শাক সবজি আছে সব শাক সবজি দিয়েছে, তার মধ্যে চাল ভাজা এগুলো খুব মিস করি, ওগুলোও দিয়েছে। আর কি বলবো, তো এখানে 2 গ্লাস জল ঢেলে দিলাম, আমি 1 গ্লাস জল খাবো আর ওকে চাটা দেবো, জলটা দেবো দিয়ে তারপরে আমি আমার খাবারটা খেয়ে। মা, ছেলে আর ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে ওরা আর কি সবার সঙ্গে দেখা করে ওরা আমাকে আর কি কথা বলে চলে গেছে। তো এখন আমি এই যে খাওয়ার মানে কালকে আমরা নিয়ে আসলাম মালপোয়া, তো চিড়া দিয়ে এই যে মালপোয়া খাচ্ছি। আর জিতেন খেয়ে চলে গেছে। আর এই যে দেখো, বললাম না কত শাক সবজি দিয়ে পাঠিয়েছে, কয় রকমের সবজি, মানে এখানে শাক, নানা রকমের শাক আছে, সজনা পাতা, কচু পাতা, আর এই যে তোমরা এগুলোকে খারকোল মানে ডাটা বলো এগুলা, আর পাতাগুলো চাটনি খাওয়া যাবে। সবগুলো আমি গুছিয়ে রাখবো একটা একটা করে। আর কচু পাতা কিছুটা আর কি ছ্যাঁকা রান্না করব, আর কিছুটা লবণ দিয়ে রান্না করব, মানে যাকে বলে আর কি লবণ দিয়ে পাতাও বলে, সেগুলো আমি রান্না করব। আর এগুলো এতটাই ভালো খেতে, একদম খুব সুন্দর হেলদি। তো যাই হোক, এটা গ্রামের বাড়ির থেকে পেয়ে আমি খুব খুশি হয়েছি। তো এগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি, নাহলে নষ্ট হয়ে যাবে। তো কিছুটা রান্না করব আর কিছুটা আর কি রেখে দেবো। 1 সপ্তাহ না হলেও আমাদের খাওয়া হবে। 1 সপ্তাহ কোনো সবজি বাজার করা যাবে না, এগুলাই দিয়েই আমাদের একদম চলে যাবে 1 সপ্তাহ। আমিও খাই, জিতেনও খুব বেশ খায়, কিন্তু ছেলে থাকলে একটু অসুবিধা হয়, ও অত এগুলো শাক সবজি পছন্দ করে না, ও ডাল ভাত হলেই বেশ পছন্দ। তো ওর জন্য আমরা 2টা মানুষই এগুলো দিয়ে আমাদের কোনো ব্যাপার না, দিব্যি চলে যাবে 1 সপ্তাহ। তো এখন পরিষ্কার করে গুছিয়ে নিলাম বন্ধুরা, আর এখন এগুলো রেখে দেবো, দিয়ে দুপুরে রান্না বান্নাটা কমপ্লিট করব। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি, দুপুরে কী রান্নাটা করছি কী করছি না, চলো তাহলে। ব্যাপারটা হচ্ছে, ওর দাদা ওইখানে থাকে একা, তার জন্য ও বলে কি, মা আমি বাড়িতে যাবো, বাড়িতে গেলে আমি ভালো থাকবো, দাদা আছে, দাদার সাথে একসাথে থাকতে পারবো। ও এই জিনিসগুলো খুব মিস করে, ও দাদার সাথে বন্ধুত্ব হিসাবে থাকে। আর এইখানে তো হঠাৎ করে মনে করো কোনো মানুষের সঙ্গে মিশতেই চায় না ও। তো সেই জন্য আমিও ভাবলাম যে ঠিক আছে, কিছুদিনের জন্য মাস্টারমশাইকে বলে তুই চলে যেতে পারিস। থাকতে চাচ্ছিল না, তার জন্য আর কি করব, ওই ব্যাপারটা আর কি মাস্টারমশাইকে বলে তারপরে ওকে আর কি পাঠিয়ে দিলাম। তো
এখন যখন স্কুলের কোনো রকম ইম্পর্টেন্ট আর কি ক্লাস থাকবে তখন চলে আসবে, তো সেই কারণে আর কি পাঠিয়ে দিলাম। তো এখানে দেখো আমার শাকটা হয়ে গেছে, আর এখন এই যে কচু পাতাটা এটা লবণ দিয়ে নিরামিষভাবে রান্নাটা করবো। এগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে। এই যে বৃষ্টি একটু ছিল, তারপরে যেদিন চলে আসলো। তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো বন্ধুরা। আর ভিডিওটা যদি এই পর্যন্ত তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আরও নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটা বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে আসছি। আর এখানে এই যে শাক আর হচ্ছে কচুর একটু পাতাও করছি, আর হালকা একটু মাছ ছিল সেটা একটু ভাজা করছি, আর কিছু করে নেই। এগুলা দিয়ে বেশ ভালো খাওয়া হবে। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ব্লগে।